আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি সালাউদ্দিন। এরপরে থাকছে চাঁদাবাজি নয়, ভাঙ্গারি দোকান দখল দ্বন্দ্বে মিটফোর্ড হত্যাকাণ্ড ডিএমপি। আরো থাকছে অর্থনীতিবিদ আবুল বারাকাত কারাগারে। তারপরে থাকছে কুষ্টিয়া চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িতে লুটপাট, মাইক্রোবাসে আগুন। সর্বশেষে থাকছে ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমাতঙ্ক ছড়ান মা। শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি সালাউদ্দিন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় বিএনপির সংশ্লিষ্ট যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অভিযুক্ত 4 নেতাকে আজীবন বহিষ্কার করেছে দলটি। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলেছে, অপরাজনীতির ক্ষেত্রে তাদের অবস্থান জিরো টলারেন্স। শুক্রবার 11 জুলাই রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। এটি একটি নোংরা রাজনৈতিক চর্চা। বিএনপি বা তার অঙ্গ সংগঠন কোনো অপরাজনীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। গত 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় সিসিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যুবদল ও ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনায় 4 জনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং নিহতের বোন কোতোয়ালি থানায় মামলা করেছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতিতে তীব্র সমালোচনা শুরু হয়, যার প্রেক্ষিতে বিএনপি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়। চাঁদাবাজি নয়, ভাঙ্গারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড ডিএমপি। রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে সুষ্ঠু তথ্য উঠে এসেছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয়, বরং ভাঙ্গারির একটি দোকানের মালিকানা ও আয় ব্যয় নিয়ে বিরোধের ফলাফল। শনিবার 12 জুলাই লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, দোকানের দখল ও অর্থনৈতিক দ্বন্দ্ব এই হত্যার মূল কারণ। এখনো পর্যন্ত চাঁদাবাজির কোনো প্রমাণ মেলেনি। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 5 সন্দেহজনককে আটক করা হয়েছে। ডিসি জসিম উদ্দিন যোগ করেন, প্রাথমিকভাবে এটি একটি ব্যবসায়িক দ্বন্দ্ব, তবে অন্য কোনো প্ররোচনা বা রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো পক্ষপাত করা হবে না। উল্লেখ্য, 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন তোলে। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে। দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার 11 জুলাই 3 দিনের রিমান্ড আবেদন শেষে আদেশ না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গত 20 ফেব্রুয়ারি 23 জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় তাদের বিরুদ্ধে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কুষ্টিয়ার চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িতে লুটপাট, মাইক্রোবাসে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়। এছাড়া 3টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, চক দৌলতপুর এলাকায় সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল একই এলাকার আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন। জব্বার বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় 11 জুলাই রাত 9টার দিকে চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে জব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে আবারও চাঁদা দাবি করে। সানজিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানজিদের উপর হামলা করে জব্বার ও তার লোকজন। এর কিছুক্ষণ পর জব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়ি থেকে নগদ টাকা, গয়না ও মূল্যবান সম্পদ লুট করে এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি এক্স নোহা মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলরত আছেন। সর্বশেষে জানাচ্ছি একটা ভিন্ন রকম খবর। ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা আতঙ্ক ছড়ালেন মা। অচেনা নম্বর থেকে ফোন কল জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আছে। খবর পেয়ে বিজি 773 ফ্লাইটটিতে 3 ঘন্টা চলে নিবিড় তল্লাশি, তবে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায় এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারে এজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে। শনিবার 12 জুলাই কাউরন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। র্যাব বিধি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া তথ্য দেন, যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে আটকাতে পারেন। তিনি বলেন, সম্প্রতি বোমা আছে এমন এক ফোন কলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। এই ঘটনায় আমরা 3 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।